একটা পুরনো গ্যাজেট, যেটা বহুদিন ধরে হয়তো পড়েছিল। এটাই আসল জিনিস। ড্রয়ারটা খুলে পুরনো আইফোনটা তুলে নিলাম। এটা নষ্ট হয়নি, শুধু ব্যবহারের বাইরে চলে গিয়েছিল। এটাকে কাজে লাগানোর জন্যই এই পুরো সেটআপটা। জিনিসটাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য দরকার একটা কাস্টম এনক্লোজার বা কেস। ল্যাপটপে টেকনিক্যাল ড্রয়িংগুলো দেখে ডিজাইনটা ফাইনাল করে স্লাইসিং রেজাল্টগুলো দেখে নিলাম। দেখুন, প্রিন্ট দিতে খুব বেশি সময় লাগবে না, সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। ব্যাম্বু ল্যাব প্রিন্টারটাকে এবার কাজে লাগালাম। প্রথমে ছোট ছোট রাবার ফুট বা বাম্পারগুলো প্রিন্ট হলো, এরপর প্লেট থেকে ওগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন, মূল প্রিন্টিং শুরু হয়ে গেছে। পুরো এনক্লোজারটা এখন প্রিন্ট হচ্ছে। টাইম ল্যাপস চলার পরে কেমন পরিষ্কারভাবে মেইন কেসটা বেরিয়ে এলো। ডিজাইন আর প্রিন্টারের অ্যাকুরেসি দারুণ কাজ দিয়েছে। মেইন বডিটা তোলার পর প্লেট পাল্টে দেওয়া হলো। এবার প্রিন্ট হচ্ছে ভেতরের ফ্রেম বা হোল্ডারটা, যেটা ফোনটাকে ঠিক জায়গায় ধরে রাখবে। এই ছোট অংশটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এবার আসল অ্যাসেম্বলির পালা। প্রিন্ট করা কেস, ভেতরের ফ্রেম আর সেই পুরনো আইফোন সব তৈরি। কেসটার ভেতরে ছোট কিছু অ্যাড অন পিন বা বাটন বসিয়ে দিচ্ছি। এরপর ফোনটাকে ঠিক পজিশনে রেখে কালো ফ্রেমটা দিয়ে লক করে দিলেই কাজ শেষ। লক্ষ্য করুন, পুরো জিনিসটা একদম পারফেক্টলি ফিট হলো। প্রজেক্ট শেষ। কেসটার নিচে ছোট রাবারের ফুটগুলো লাগানো হয়েছে, যাতে টেবিলে সহজে বসানো যায়। এবার শুধু ফোনটাকে অন করে একটা দারুণ ডিসপ্লে মোডে নিয়ে আসা। একটা অব্যবহৃত আইফোনকে একটা দারুণ রেট্রো ফ্লিপ ক্লক হিসেবে কাজে লাগানো গেল। একটা পুরনো হার্ডওয়্যারকে একটা নতুন জীবন দেওয়া, এটাই আসল মজা। এই সামান্য মডিফিকেশনটা কেমন লাগলো?